পাটনার জনপ্রিয় শিক্ষক খান স্যারকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কোচিং সেন্টারে ভাঙচুর, গুলি চালনা, খুনের চেষ্টায় মামলা, আত্মসমর্পণ এবং দেহরক্ষীদের বিস্ফোরক দাবি, সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত। প্রথমে হামলার অভিযোগ তুলেছিলেন খান স্যার। দাবি করেছিলেন প্রতিদ্বন্দ্বী কোচিংয়ের লোকজন তার প্রতিষ্ঠানে হামলা চালায়, আহত হন নিরাপত্তা রক্ষীও। কিন্তু তদন্ত যত এগিয়েছে ততই সামনে আসছে নতুন তথ্য। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আটক করে খান স্যারের দুই দেহরক্ষীকে। পুলিশের দাবি, জেরায় তারা জানিয়েছে খান স্যারের নির্দেশেই ফাঁকা গুলি ছোড়া হয়েছিল। এরপরই খান স্যারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়। আইনি চাপ বাড়তেই পাটনা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পাশাপাশি আগামী জামিনের আবেদনও করা হয়েছে। অন্যদিকে হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন অভিযুক্তকে, যার মধ্যে রয়েছেন একটি প্রতিদ্বন্দ্বী কোচিং প্রতিষ্ঠানের কর্ণধারও। তবে প্রশ্ন উঠছে, যদি সত্যিই বাইরে হামলা হয়ে থাকে তাহলে দেহরক্ষীরা কেন গুলি চালালো? আর যদি দেহরক্ষীদের দাবি সত্যি হয় তাহলে ঘটনার প্রকৃত উদ্দেশ্য কি ছিল? এই মুহূর্তে তদন্তকারীদের নজর সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর। খান স্যার কি ষড়যন্ত্রের শিকার, নাকি তদন্তে সামনে আসবে আরো বড় কোনো সত্য? সেই উত্তর খুঁজতেই এখন মরিয়া পাটনা পুলিশ।